কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে, ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না? এটা কি বললেন, এটা কি বললেন খালেদ? আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা, আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন, দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয়। উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ, তাবলিগ জামাত তা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করা, সে সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার, আমি এটাকে পরিণতি বলবো না, আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য। আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি। আমি 1964 সালে পপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ, আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক, সৎ এবং নিষ্ঠাবান। তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে, এ ব্যাপারে আমার আপত্তি আছে। তাই আমি আপনাকে যেটা বলবো, আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি। জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের না, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না, আমাকে কোনো উপদেশ দেননি। বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব। সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা, আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন। তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে, সেটা বাক্য গঠনে। আমি বলেছি জয়কে, কথা আমি বলেছি সেটা জয়কে প্রশ্নবোধক না। আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র, এই হিসাবে। কিন্তু চাটুকার খোসামতকারীরা শেখ হাসিনাকে কি বুঝেছে আমি জানি, এবং বিষয়টা কিন্তু এখানে না। ওকে ওকে, আমি একটু মাঝখানে একটু বলি। তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রিত্ব চলে গেল আওয়ামী লীগে? না 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 না, আমার মন্ত্রিত্ব ওখানে যায়নি, আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি, হয়েছে কায়েমি স্বার্থবাদ। আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী, আমি নাম ধরে বলি, শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি। শেখ হাসিনা সম্পর্কে আপনি কোনো প্রশ্ন তুলছিলেন? কার সঙ্গে? শেখ হাসিনা সম্পর্কে না, আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম, কারণ এক সময় তো তুই তুকারি করেছি। 50-এর দশকের শেষ 58 সালে আমার সঙ্গে পরিচয়, তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তুকারি করেছি। কিন্তু আমি যখন 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই, তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না, নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না। তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে। তাই আমি তখন থেকে তাকে আপনি বলা শুরু। ওকে, আমরা সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্ত্রিত্ব চলে গেল, শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, জি সেইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব ওই, যদিও তারা শেখ পরিবার দাবি করে, আসলে তো পরিবার বলতে কি বা নরনারী, তার সন্তান, বৃদ্ধ পিতামাতা থাকলে তারা। আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, জনাব লিটন, তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিচ্ছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে, ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না? এটা কি বললেন, এটা কি বললেন খালেদ? আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি? না না, এবং আপনার ইচ্ছা না থাকলেও সেটা শেখ হাসিনার যদি ব্লেসিং নয় শুধু
ব্লেসিং তো ছিলই, হুম। তার একান্ত সম্মতি ছিল। রাইট। এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি, সোহেল তাজ হুম। সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো। আমি কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল। আমি মানুষের খোঁজ খবর নেই না, হুম। আর আমি কারোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য, ততক্ষণ পর্যন্ত আমি কারো সম্পর্কেই মন্তব্য করি না। আমি কারো বিরুদ্ধে বলি না, সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি। আমার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে 2013 সালে যে নির্বাচন ব্যবস্থা, 2014 সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো, সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই। 154টা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না, আবার সরকার গঠন হয়ে গেছে। আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? এক। দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন, ফিরে এসে গত 10 বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা, বলতে কোনো বাধা পেয়েছেন কিনা? জনাব খালেদ মহিউদ্দিন, আমি আপনি 2012 সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য, কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না।